একটি ছোট গ্রাম ছিল, চারপাশে সবুজে ঘেরা। মাঝখানে একটা কাঁচা পথ ছিল, যেটা দূরের জঙ্গলের দিকে যেত। সেই পথের ধারে মাটির একটা ছোট ভাঙাচোরা ঘর ছিল। সেখানে থাকত দুইজন বৃদ্ধ মানুষ, একজন রামু চাচা আর তার স্ত্রী ময়না চাচি। তাদের হাতে কাজের দাগ, পায়ে ছেঁড়া জুতো, গায়ে পুরনো কাপড়। কিন্তু তাদের মন ছিল খুবই ধনী। তারা খুব গরিব ছিল, কিন্তু একে অপরকে এত ভালোবাসত যে গরিবই তাদের মাঝে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। প্রতিদিন সকালে সূর্য উঠতেই তারা দুজন একসাথে খেতে কাজ করতে যেত। তারা একে অপরের ভরসা ছিল। একদিন সন্ধ্যায় তারা ক্ষেত থেকে কাজ করে ফিরছিল। আকাশ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিল, ঠান্ডা বাতাস বইছিল, আর কালো মেঘ পাহাড়ের ওপর জমে উঠেছিল। সীতা কাকি বলল, ও বুড়া, মনে হচ্ছে বৃষ্টি আসবে, চলো তাড়াতাড়ি যাই। হঠাৎ ঝড় উঠল, আর দৌড়াতে দৌড়াতে সীতা কাকির পা পিছলে পড়ে গেল। সে ব্যথায় চিৎকার করল। রামু চাচা ভয় পেয়ে তাকে তুলে নিল, নিজের পিঠে নিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরল। ভিজে কাপড় থেকে পানি ঝরছিল, কিন্তু তার চিন্তা ছিল শুধু ময়না চাচিকে নিয়ে। পরদিন সীতা কাকি অনেক ব্যথায় উঠতে পারল না। রামু কাকা খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবল, এভাবে চলতে থাকলে আমি কাজ করতে পারব না, তাহলে সংসার চলবে কিভাবে? তখন ময়না চাচি বলল, আমাদের ঘরের পেছনে কিছু জমি আছে, সেখানে সবজি চাষ করলে কিছু উপার্জন হবে। রামু চাচা রাজি হয়ে গেল। তারা দুজন মিলে সেই জমিতে চাষ শুরু করল। কিন্তু একদিন একটি চালাক শিয়াল এসে তাদের ফসল নষ্ট করার পরিকল্পনা করল। শিয়াল নানা কৌশলে তাদের ধোঁকা দিল, কিন্তু ময়না চাচি বুদ্ধি করে একটি ফাঁদ পেতেছিল। শেষ পর্যন্ত শিয়াল নিজেই সেই ফাঁদে আটকে গেল। শিয়াল বুঝতে পারল তার ভুল হয়েছে, আর ক্ষমা চাইল। এরপর তারা আবার শান্তিতে চাষ শুরু করল। ধীরে ধীরে তাদের জীবন বদলে যেতে লাগল। খেতে ফসল উঠতে লাগল, ঘরে খাবার আসতে লাগল। শেষে তারা বুঝল, গরিব হলেও যদি বুদ্ধি, সাহস আর পরিশ্রম থাকে, তাহলে কোনো চালাক মানুষ বা সমস্যা তাদের হারাতে পারে না।